ডায়াবেটিস আটকাতে কি কি করবেন বা কি কি খাবেন, তার মধ্যে প্রথমেই আমি বলি যে আপনার যে সুগার হবে বা আপনার যে সুগার হবে না এটা আপনি বুঝবেন কি করে। কিছু তো ইন্ডিকেশন থাকবে, তার মধ্যে কয়েকটা জিনিস একটু মেনটেন করুন। 1 নম্বর, যদি দেখেন যে আপনার ফ্যামিলিতে হিস্ট্রি আছে বা ফ্যামিলিতে বাবা মা এদের অলরেডি ডায়াবেটিস হয়ে আছে, তাহলে সচেতন হন। 2 নম্বর হচ্ছে, যদি দেখা যায় যে আপনার ব্লাড রিপোর্টস যেগুলো আপনি প্রায়শই হয়তো বছরে একবার বা 6 মাসে একবার করেন, সেখানে ট্রাইগ্লিসারাইডস বা ইউরিক অ্যাসিড এগুলো একটু বেড়ে রয়েছে, তাহলে সচেতন হন। এবং 3 নম্বর, যদি দেখা যায় আপনার লাইফস্টাইল খুব খারাপ, কোনো অ্যাক্টিভিটি নেই এবং সারাদিন বাড়িতে বসে কাজ করছেন বা অফিসে বসে কাজ করছেন, এক্সারসাইজ নেই, ধীরে ধীরে ওয়েট গেইন করছেন এবং ফুড হ্যাবিট এবং স্লিপ হ্যাবিট খুব খারাপ, তাহলে অবশ্যই সচেতন হন। সুতরাং এই যে কয়েকটা জিনিস, এইগুলো যদি থাকে আপনার, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ডায়াবেটিসের জন্য যেরকম প্রিকশনস নেওয়া উচিত সেরকম একটা মিল নেওয়া উচিত। সেই মিলের মধ্যে প্রথমেই হবে আপনি সুগারি ড্রিঙ্ক এবং ফ্রেশ সুগার খাওয়া বন্ধ করুন। নাম্বার 2, আপনাকে এমন ফল খেতে হবে যে ফলগুলোর মধ্যে বেশি পরিমাণে সুক্রোজ বা মল্টোজ এগুলো কম থাকছে। যেমন যেগুলোতে বেশি থাকে সেগুলো বলে দিই, তাহলেই বুঝতে পারবেন। যে আম, কাঁঠাল, লিচু, কলা এগুলোতে অনেক বেশি থাকে। সুতরাং এগুলো অ্যাভয়েড করে খাবেন কি? খাবেন হচ্ছে পেঁপে খেতে পারেন, শশা, পেয়ারা এগুলো খেতে পারেন, আপেল খেতে পারেন। এগুলোতে কিন্তু ফাইবারসও বেশি থাকবে, সুক্রোজ এবং মল্টোজের পরিমাণও কিন্তু কম থাকবে। সুতরাং আপনার ক্ষেত্রে সুগার হঠাৎ পিক হবে না। নাম্বার 2, আপনি অবশ্যই প্রোটিনস খেতে পারেন। প্রোটিনের মধ্যে আপনার মাছ খেতে পারেন, চিকেন খেতে পারেন, লিন ফ্যাট তো অবশ্যই খেতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তার সাথে নাম্বার 3, আপনি যে খাবারগুলো খাচ্ছেন সেই খাবারগুলোর মধ্যে চেষ্টা করবেন হোল গ্রেইনস রাখতে। হোল গ্রেইনস মানে সাদা ভাত, রুটি এগুলো একটু কম খেয়ে বা অ্যাভয়েড করে যদি আপনি মিলেটসের রুটি খান খুব ভালো। যদি আপনি কিনুয়া খান মানে শ্যামা চাল, সেটা খুব ভালো। বা আপনি ডালিয়া বা ওটস খান, প্রচুর ফাইবারস পাবেন, সেটা খুব ভালো। এগুলো আপনি স্টার্ট করতে পারেন। এবং অবশ্যই আপনি ভালো কোলেস্টেরল বা ফ্যাটের সোর্স হিসাবে আপনি বিভিন্ন রকম বাদাম খেতে পারেন। সেই বাদামগুলো কিন্তু আমাদের জন্য খুব ভালো। আর তার সাথে আপনি ড্রাই ফ্রুটস খেতে পারেন, বিভিন্ন রকম বেরিজ খেতে পারেন, খুব ভালো কাজ করে। এবং দানা খেতে পারেন, যেগুলো সিডস বলি আমরা, পাম্পকিন সিডস, চিয়া সিডস, ওয়াটারমেলন সিডসগুলো খুব ভালো। সুতরাং এই একটা লাইফস্টাইল, তার সাথে আপনার এক্সারসাইজ এগুলো করতে হবে। এবং যে 3টে মেইন রিস্ক ফ্যাক্টরস বললাম বা যে 3টে গ্রুপ অফ পিপলের কথা বললাম, তাদের ক্ষেত্রে এই ধরনের ডায়েট কিন্তু আগে থেকে স্টার্ট করলে ডায়াবেটিস আসার চান্সেসটা কিন্তু অনেক কমে যাবে।